আমার এখন সবাই তো আমি নামাজ পড়ে বসছেন, আমি তো আরো আগেই চলে আসছি। আমাকে এখন নামাজও পড়তে হবে, আবার ভোরার চোটে সেহরি করতে হবে, রোজা রাখতে হবে। আমি কিন্তু সারাদিন রোজা ছিলাম। এই রোজা মুখে সবাইকে আমি ধন্যবাদ জানাই। আমি আবার আসবো, তবে আমি এভাবে আপনি যখন প্রথম ক্ষমতা আসেন তখন একবার এই যে সরে গেছিলেন, তারপরে আপনার প্রধানমন্ত্রী যাওয়ার কথা ছিল কাজী মঞ্জুরুল আলম, উনি আমাকে জানালো একটু আগে ফোনে যে আমি কথা বলতেছি, আপনি কি আল্লাহ যদি আপনি যদি সুস্থ হন আবার বাংলাদেশে ফিরে আসেন, সরে যাওয়ার জন্য সে অনুরোধ করছে কাজী মঞ্জুরুল কথা বলার সুযোগ করে দেন। মাসে 2 দিন সময় দেন। আপনি এবার গেছিলেন আপা? হ্যাঁ 1490 আপা। হ্যাঁ আমি দেখতেছি তো 1490। আপনার কাছে একটা রিকোয়েস্ট, আমাদের চট্টগ্রাম আপনি চিনেন সুরেশ থাকবেন কিনা আপা? জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। আমার উপর দোষারোপ করা হয়। আজকে হত্যাকাণ্ডের যদি তালিকা নেন, ইউনূসের আমলে সব থেকে বেশি হত্যাকাণ্ড ঘটেছে। তার সময় মাদ্রাসা শিক্ষক, প্রাইমারি স্কুল শিক্ষক, ছাত্র, শ্রমিক, গার্মেন্টস শ্রমিক, যেদিন যারা আন্দোলন করছে সেই দিনই তাদেরকে তুলে দেওয়ার জন্য সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস, গরম পানি মারা, এমনকি মা ছোট্ট শিশু তার উপর পানি মারা, সেখানে গ্যাস মারা, নানাভাবে নির্যাতন করে করে তাদেরকে আন্দোলনে করতে দেয় নাই, বাধা দিয়ে, এবং তার গুলি চালানোতে শ্রমিক হত্যা হয়েছে, ছাত্র হত্যা হয়েছে, প্রতিদিনই লাশ পড়ে যাচ্ছে। আর তাছাড়া ইউনূসের যে সন্ত্রাস বাহিনী, এই সন্ত্রাস বাহিনী তো প্রতিনিয়ত মানুষকে হত্যা করে যাচ্ছে। মানে মনে হলো কোনো নাই, যে কোনো সময় যে কেউ ঘরে ঢুকবে, লুটপাট করবে এবং বাধা দিলে তাদেরকে হত্যা করে আসবে। ছেলেকে পায়নি বলে মাকে হত্যা করা, বাবাকে হত্যা করা, মাকে গাছের সাথে বেঁধে রাখা, এটা কোন ধরনের কথা? এইভাবে আর আওয়ামী লীগের নেতা কর্মী হাজার হাজার নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে। প্রায় 20,000, শুধুমাত্র এই ফেব্রুয়ারি মাসেই 20,000-এর উপর নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে, এবং অনেকে খোঁজ পাওয়া যাচ্ছে, তাদের গুম করে দিয়েছে। প্রায় 3,000-এর উপরে পুলিশকে হত্যা করেছে। আনসার 40 জনের তো খবরই নাই। পিডিআর হত্যাকাণ্ডে যারা সামরিক বাহিনীর অফিসারদেরকে যারা হত্যা করেছিল, সেই মামলাও প্রত্যাহার করা এবং তাদেরকে ছাড়ার চেষ্টা। যত জঙ্গি সন্ত্রাসী, তাদের মুক্তি দিয়ে সারা দেশে এখন প্রতিদিনে চুরি, ডাকাতি আর ধর্ষণে তো মহোৎসব। বাসে, রাস্তায়, এমনকি ফুটপাতে, এমনকি একটা ফকির মিসকিনও রেহাই পায় না, ধর্ষণ করে যাচ্ছিল। যখন এই নিউজগুলি আসলো, এখন কোনো সংবাদ পরিবেশন করা যাবে না। আমার সময় নাকি বাক স্বাধীনতা, বাংলাদেশে একটা বেসরকারি টেলিভিশন, তার মধ্যে 34 প্রতিদিন কয়জন সাংবাদিক গ্রেপ্তার হয়েছে, কয়েকজন সাংবাদিক অ্যাক্রেডিটেড হয়েছে, একজনও দেখাতে পারবে না। কিন্তু এখন 1,000-এর মতো কাছাকাছি সাংবাদিকের 600 মামলা, তার মধ্যে 106 জনের বিরুদ্ধে হত্যা মামলা। 6 জন সাংবাদিককে নির্মমভাবে হত্যা করা হয়েছে, হয় কুপিয়ে হত্যা, নয় গুলি করা হত্যা, পিটিয়ে হত্যা, সারা বাংলাদেশ ব্যাপী। তার উপর সাংবাদিকরা আজকে কোনো কাজ পাচ্ছে না। প্রত্যেকটা মিডিয়াতে ইউনূসের এজেন্ট বসা। কোনো টেলিভিশন, প্রাইভেট টেলিভিশন একটা সংবাদ পরিবেশন করতে পারবে না। কি সংবাদ পরিবেশন করা হবে? তা ইউনূস সেন্টারে তার কিছু পালিত লোক আছে, যাদেরকে সে 5 লাখ, 7 লাখ টাকা, 10 লাখ টাকা করে বেতন দিয়ে বসিয়ে রেখেছে। তারা কন্টেন্ট তৈরি করে দেবে, তারা নির্দেশ দেবে, আর প্রত্যেকটা মিডিয়াতে তার লোক বসা, তারা যে কথা বলতে বলবে সেই কথাই বলতে হবে, অন্য কোনো কথা নাই। আপনারা দেখবেন, হঠাৎ করে দেখেন ধর্ষণের কোনো নিউজ
নিউজই দেওয়া যাচ্ছে না। খুন হলে কোনো নিউজ দেওয়া যাবে না, গ্রেপ্তার হলে কোনো নিউজ হবে না। আর যারা দেবে এর মধ্যে কয়েকটি টেলিভিশন পুড়িয়ে দিয়েছে, টেলিভিশনের মূল মালিকরা তাদেরকে সরিয়ে দিয়ে সেখানে মালিকানা জবরদস্ত করে নিয়ে নেওয়া হয়েছে, যার জন্য মানে কেউ কোনো সাহসিক পাচ্ছে না একটা নিউজ দিতে। নিউজ দিলেই সাংবাদিকের উপরে অত্যাচার এবং এই মিডিয়ার উপরে সোজা বলে পুড়িয়ে দেবে। পিটিভি পুড়িয়েছে, আরও কয়েকটা টেলিভিশন সেই বাংলা গান থেকে শুরু সবগুলি পুড়িয়ে দিয়েছে, সেটা আপনারা জানেন। এই যে অরাজকতা, তাহলে স্বেচ্ছাচারীটা কে? এই ডক্টর ইউনূসই তো স্বেচ্ছাচারী, এবং সেই তো এদেশের মানুষের জীবনে শান্তি কেড়ে যাচ্ছে। 7টা মাস আমাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা, হত্যা মামলা, কোন দুর্নীতির প্রমাণটা পেয়েছে সেটা দেখার। অথচ ইউনূসের বিরুদ্ধে তো 5টা দুর্নীতির মামলা, সে তো সেই মামলা সরিয়ে দিয়েছে। তার যদি সাহস থাকে তো ওই মামলা কেন সে কন্টেস্ট করে নাই, কেন তদন্ত করতে দেয় নাই? করতে দিলেই তো তার আসল চেহারা বেরিয়ে যাবে, তার ওই গুটি গুটি চেহারা আর থাকবে না, সেটা তারা জানে। আজকে পরিকল্পিতভাবে সে মানে কি কোটা বিরোধী আন্দোলন, তো এখন কেন কোটা দেওয়া হচ্ছে? কারা মারা গেছে তাদের কোটা দেওয়া হবে। যে আওয়ামী লীগের যে প্রায় 3-4 হাজার নেতা কর্মী এবং তাদের পরিবারকে যে হত্যা করা হয়েছে, কই তার তো বিচারও চাইতে পারে না? এরা কি মানুষ না? বাংলাদেশের জন্য কি তাদের কোনো অবদান নাই? আজকে মামলাটা পর্যন্ত করা যাবে না, মামলা নেয় না, মামলা করতে গেলে উল্টো মায়ের খেতে হয়। এরকম স্বেচ্ছাচারিতা বাংলাদেশে সেই 1971 সালে হানাদার পাকিস্তানি বাহিনী ছিল তখন চলেছে আর এখন চলছে। আজকে আমি আপনাদের অনেকের কথা শুনলাম যে কিভাবে নির্যাতনের শিকার আপনারা হয়েছেন। কারণ এই বৈষম্যহীন নাকি আলোচনা, অথচ চরম বৈষম্য। নতুন একটা দল করেছে, ক্ষমতায় বসে দল করা। ডিসিদের কাছে চিঠি গিয়েছে, তাদের লোকদেরকে মিটিংয়ে নিয়ে আসার জন্য বাস দিতে হবে, গাড়ি দিতে হবে এবং তাদেরকে মিটিংয়ে পাঠাতে হবে। এবং যাদেরকে দিয়ে এই ক্ষমতা দখলের জন্য হত্যাকাণ্ড ঘটিয়েছে, লুটপাট, চরম দুর্নীতি, এক একজনে তো মোটা টাকার মালিক হয়ে গেছে, যার কিছুই ছিল না। কেউ 3খানা বাড়ির মালিক, দেশে বিদেশে